বিচার করে বিচার চাই রে, আল্লাহর কাছে বিচার চাই, সরকারের কাছেও বিচার চাই, আমি তোমাদের কাছেও বিচার চাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজবাড়ী জেলাধীন কালোখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের রূপসা গ্রামের সুইচ গেট বাজার সংলগ্ন এলাকায়। গতকাল রাতে ঘটে যায় এখানে একটি চাঞ্চল্যকর অপ্রত্যাশিত ঘটনা, যেই ঘটনার সূত্র ধরে আজকে আমরা এখানে এসেছি। গতকাল রাত আনুমানিক 11টার সময় আমাদের এই সুইচ গেট বাজারে, এই যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে রয়েছি, এখানেই ঘটে যায় খুবই আকস্মিক একটি ঘটনা এবং অপ্রত্যাশিত একটি ঘটনা। যে ব্যক্তির নাম বলছিলাম, শরীফ নামে এক ব্যক্তি, যে ব্যক্তি সুইচ গেট বাজারে ফ্লেক্সি লোডের ব্যবসা সহ বিভিন্ন ধরনের মোবাইল ব্যাংকিং ব্যবসার সাথে জড়িত। আমরা যতদূর ইনফরমেশন পেয়েছি, গতকাল রাতে গায়বী মসজিদ সংলগ্ন একটি ওয়াজ মাহফিল বা ইসলামিক জলসার আয়োজন ছিল। এলাকাবাসী সেখানে সবাই গিয়েছিল অংশগ্রহণ করতে, যার কারণে এই এলাকাটা ছিল অনেকটাই ফাঁকা। আমরা কথা বলার চেষ্টা করেছি এলাকাবাসীর সঙ্গে গতকাল রাতে এই জায়গাটিতে কি ধরনের ঘটনা ঘটেছিল এই ঘটনা সম্পর্কে। চলুন শুনে আসি তারা কি বলেন। গতকাল কখন আপনার সাথে কথা হয়, লাস্ট কখন কথা হয়? কথা হয়েছে 9:30, 9:30 বাড়ি থেকে খাওয়া দাওয়া বেরোইছে। আর আমার সাথে তারপরে আমি একবার ফোন দিছিলাম আমার মুনির জন্য, আমার ছেলের জন্য, যে বাবু তোমার সাথে কি মুনি আছে? বলে যে হ্যাঁ, ওর খালুর সাথে আছে। এই পর্যন্তই আমার সাথে কথা হয়েছে, আর কথা হয় নাই, আর কথাই হয় নাই আমার সাথে। শরীফ আমার ভাই ছেলে কোনোদিন কারোর সাথে ওই মুখ করে কথা বলে নাই, কারোর সাথে কোনো শত্রুতাই নাই, গ্রামে আজকে না চলাফেরা। ছোটকালে বাপ থেকে মরে গেছে, কেমন মানুষ হয়েছে কেউ জানে না। আজকে বেচারি মানিয়ে গেছে। আমি রাত 12টার সময় খবর পেয়েছি, 12টার সময় ফোন দিয়েছে আমার কাছে, আমার বউ নাই। আমি জানি না যে কি হয়েছে। আমার মেয়েটার খবর আমরা শুনি ঢাকার দিয়ে, আমি রাত্রি 2টায় রওনা দিছি। আমরা ফজর একটু আইসিও রাস্তায় নেই, আমি কালু কালি কেবল যায় ভ্যানে করে রাস নিয়ে চলে গেছে। এই দিয়ে আইসি, আর কিছু জানিনি আমি। শরীফ সম্পর্কে আপনি কতটুকু জানেন? গতকালকে রাত্রে যে হত্যা হয়েছে বা যে খুন হয়েছে বা যে নিহত হয়েছে, তার সম্পর্কে আপনি কতটুকু জানেন? সে কি ধরনের মানুষ ছিল এবং এই ব্যাপারটি সম্পর্কে আপনি কতটুকু জানেন? আমি জানি ছেলে খুব ভালো ছিল, রোডের ব্যবসা করতো সুইটগেট বাজারে। আমরা তো সবাই ছিলাম, আমার অর্থ এলাকার লোক, এলাকার সবাই ছিলাম, এতটুকু আমি জানি। আচ্ছা, ঘটনা যে সময় ঘটে সে সময় আপনি কোথায় ছিলেন বা এলাকাবাসী কি ধরনের পরিবেশে ছিল? আমি তো সবাই ছিলাম, মানে এলাকার লোক সবাই চলে গেছিল, কেউ ছিল এই। নিহত শরীফের যে পাড়া প্রতিবেশী রয়েছে, এদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছিলাম। আপনার আপনার আমার নাম মোহাম্মদ মতিন শেখ, আমার মামাতো ভাই। নিহত শরীফ আপনার মামাতো ভাই। আপনি ঘটনা সম্পর্কে কতটুকু জানেন? আমি তো কিছু জানি না, অবশ্য ঢাকা ছিলাম, ঢাকা থেকে আমরা আসি ভোরের সময় আছি, কিন্তু ছেলে খুব ভালো ভাই, ছেলে খুব ভালো ভাই। কিন্তু একটাই আমার আপনাদের অনুরোধ, যেটা সুস্থ বিচার চাই। দর্শক, দাঁড়িয়ে রয়েছি সুইচ গেট বাজারে। যে বাজারে গতকাল রাতে ঘটে যায় একটি অপ্রত্যাশিত ঘটনা। খুন হয় একজন ব্যক্তি, শরীফ নামের এক ব্যক্তি, এক আততায়ীর হাতে। এবং আমরা ঘটনার পরের দিন আজ সকালে দেখতে পাচ্ছি বাজারে যে পরিবেশটা একদম থমথমে, কোনো ধরনের কোনো মানুষের চলাফেরা দেখছি না এই বাজারে। কিন্তু এমনি সাধারণ দিনে এই বাজারটি থাকে খুবই জমজমাট এবং মানুষের সমাগমে মুখরিত থাকে এই বাজারটি। কিন্তু আজকে গতকাল রাতে ঘটে যাওয়া ঘটনার পর কোনো ধরনের মানুষের কোনো চলাফেরা এখানে দেখা যাচ্ছে না। কিছুটা আতঙ্ক বিরাজ করছে, কিছুটা থমথমে পরিবেশ বিরাজ করছে। গতকালকে রাতে এলাকার পরিবেশ কেমন ছিল এবং ঘটনা ঘটার সময় কি ধরনের পরিবেশ সম্পর্কে আপনার জানা রয়েছে? এখানে যে মাহফিলটা হয় এটা অনেক বড় একটা মাহফিল, আশেপাশের সব এলাকার লোকজন এখানে আসে।
তো কালো সেই ধারাবাহিকতায় মাহফিল চলমান ছিল আমাদের এলাকায়। মোটামুটি প্রত্যেকটা বাড়িতে নারী পুরুষ সবাই ওইখানে উপস্থিত ছিল। আর সুইচগেট বাজারটা অনেক অনেক লোকজন থাকে, দোকানপাট অনেক রাত পর্যন্ত খোলা থাকে। কালকে মাহফিল থাকার কারণে পুরা বাজারটাই জনশূন্য ছিল। আর দোকানপাটের লোকজনও তারা অনেকেই মাহফিলে গিয়ে ওইখানে দোকান বসায়, ওইখানে দোকানদারি করে। এই জায়গাটা সম্পূর্ণই ফাঁকা ছিল। আমরাও মাহফিলের এখানে ছিলাম। আমরা এক পর্যায়ে কল পাই যে কেউ একজন আহত হয়ে পড়ে আছে। আমরা তড়িঘড়ি করে আসার পরে দেখি যে ওনার ডেড বডিটা পড়ে আছে, মাথায় জখম হয়েছে। আর আমরা আসলে এলাকাবাসী এই এই মুহূর্তে এখন আমাদের আসলে কাম্য কি, যে আমরা এটার সঠিক তদন্তের মাধ্যমে মূলত যারা দোষী তাদের বিচারের আওতায় যেন আনে, এই দাবি এলাকাবাসীর পক্ষ থেকে। আমরা স্থানীয় পুলিশের সঙ্গে কথা বলে জানতে পেরেছি লাশটিকে তারা ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তদন্ত রিপোর্ট বা মর্গের রিপোর্ট, পোস্টমর্টম রিপোর্ট না আসা পর্যন্ত তারা কোনো ধরনের তথ্য আপাতত আমাদের দিতে পারছে না। তারা জানিয়েছেন তদন্ত শেষে আমাদের জানাবেন কি ধরনের ঘটনা ছিল, বা কি ধরনের অস্ত্র দ্বারা বা কিভাবে তাকে হত্যা করা হয়েছিল, বা কি ধরনের পরিবেশ সৃষ্টি হয়েছিল সেই সময়টিতে। আজকের মতো এ পর্যন্তই। সাথে থাকবেন। ধন্যবাদ কালোখালী টুডের সাথে থাকার জন্য। কালুখালী টুডে, শিকড়ের টানে মাতৃভূমির প্রাণে।